আজকের মিশন হচ্ছে কমলা বাগান যাওয়ার উদ্দেশ্যে। আজকে কমলা বাগান যাব, সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। এটা হলো ঐতিহাসিক সেই ৭১-এর মোড়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আপনারা যারা কমলা বাগানকে খুব বিখ্যাত বানাচ্ছেন, সবার কাছে অনুরোধ, ভাই কমলা বাগান থেকে কিন্তু এই ৭১-এর মোড়টা বিখ্যাত বানানো খুব প্রয়োজন। কারণ এটার জন্যই আমাদের আজকে দেশে এখানে ১২ জন লোক শহীদ হয়েছে। কেন জানি না, আমার মনে হলো যে কমলা বাগানে থেকে ইম্পর্টেন্ট, আমার কাছে এটাই মনে হলো। এই জিনিসটাকে আমি একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম আপনাদের দেখানোর জন্য, আমার কাছে এটা ভালো লাগলো। ফাইনালি কমলা বাগানে আমরা চলে আসলাম। আসলে আমি প্রথম ভাবছিলাম বাগানটা হয়তো অনেক বড়, চারপাশ শুধু বাগানই কমলাই, আসলে তা না, এখানে অনেক আমের বাগান। এই যে দেখেন, মূলত কমলা বাগানে চলে আসলাম। কমলা গাছে মাশাল্লাহ মাশাল্লাহ, কমলাগুলো কিন্তু সেই মানে প্রচুর ধরা ধরছে। গাছ বেশি না, ১০-১২টার মতো ২০টার মতো গাছ হবে, আমি গুনি নাই। কিন্তু আসলে এখানে প্রচুর মানুষ, তো অনেক ভিড়, সবাই আসতেছে, সবাই দেখতেছে জিনিসটা। গাছে কমলা কিন্তু এখনো পাকে নাই, কমলা পাকলে পরে কিনা যাবে ওরা। আজকে আমি শুধু কমলা বাগানে গেছি, একটা কমলাও কিনতে পারি নাই, আমার ব্যাড লাক, কি বলবো বলেন। শুধু দেখে চলে আসলাম। আসলে কি পরিমাণ গাছে কমলা ধরতে পারে, এই ফার্স্ট টাইম আমি কমলা গাছ মানে এরকমভাবে কমলা ধরা দেখছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা একটু ভিডিও করে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আর আমার হাজব্যান্ড কিছু ভিডিও করলাম, একটু ছবি তুললাম। এই তো দেখেন কমলা, মানে কি বলবো, আসলে এখানে বোঝা যাইতেছে না কমলাগুলো। এখন যারা যাবেন, মানে আমি তো গেছি আরও ৫-৬ দিন আগে, আপনারা যারা এখন যাবেন অবশ্যই কমলা কিনতে পারবেন। আমি কমলা কিনতে পারিনি, কারণ ওদের কমলাটা কাঁচা ছিল, ওরা বিক্রি করবে না বলছে, ২০-২৫ তারিখের পরে দিয়ে তারা বিক্রি করবে। তাই শুধু কমলা দেখেই চলে আসছি, কমলা কিনতে পারি নাই। এটা হচ্ছে কমলা বাগানের ইতিহাস, আর কি বলবো আপনাদের সাথে। দেখতে থাকেন কমলা বাগান, মানে কমলা গাছে কমলা দেখতে আসলে অনেক, জিনিসটা অনেক সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার কমলা বাগান নিয়ে এত এক্সাইটমেন্ট নাই, যারাই যান তারা কিন্তু আসলে বলেন না যে আসলে কমলা বাগানে যেন না, কমলা এখানে বিক্রি করে না, এগুলো বলা ঠিক ভাই। যারা আমরা যাই দূর থেকে, শুধু বিভ্রান্তি হই আপনাদের ব্লগ দেখে, আপনাদের ভিডিও দেখে। তাদের উদ্দেশ্যেই বলতেছি, দয়া করে একটু বলে দিবেন যে কমলা বাগানে কমলা বিক্রি করে না, আপনারা শুধু দেখে চলে আসতে পারবেন। তাহলে হয়তো দেখা যায় অনেকে অনেক দূর থেকে আসে, তারা এই জিনিসগুলো কাছ থেকে একটু মানে দূরে থাকবে, যাবে না, তারা ভাববে যে হ্যাঁ যাওয়া যাবে না। আচ্ছা, কমলা বাগান থেকে বিদায় নিয়ে এখন আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।